তাহলে আমরা পড়ছিলাম শর্ত জজার কায়দা পড়ছিলাম না, যে কখন পড়ছিলাম যে আমরা কখন ফেলে মুজারেতে শর্ত জজা হলে কখন ফেলে মুজারেতে সাকিন দেওয়া জজম দেওয়া আবশ্যক। তো পড়ছিলাম যে যদি শর্ত জজা দুটোটা যদি ফেলে মুজারে হয় দুটোটাতে জজম দেওয়া আবশ্যক, আর যদি শর্তটা ফেলে মুজারে হয় শর্তর মধ্যে ফেলে মুজারে দেওয়া আবশ্যক, আর যদি জজাটা ফেলে মুজারে হয় তখন কিন্তু দুটোটাই জায়েজ। তখন দূরে হওয়ার কারণে ফাসলা আসার কারণে আমলটা শিথিল হয়ে যায়, তখন তুমি চাইলে জজমও দিতে পারো রফাও দিতে পারো। এরপরে আমরা আলোচনা হচ্ছে কি নিয়ে, ফা নিয়ে না, কোথায় কোথায় ফা আনতে হবে কোথায় ফা আনতে হবে না। দেখো ওয়ালাম জেনে রাখো, আন্নাহু নিশ্চয়, ইজা কানাল জজাউ যখন জজাটা হয় মা দিয়ান মাজি বেগাইরে কত কত ছাড়া, লাম ইয়াজুজিল ফা উ ফিহি তার মধ্যে ফা না কি নেই, জায়েজ নেই। আবার বলতেছি আর কি, নাহু যেমন, ইন আকরাম তানি যদি তুমি আমাকে সম্মান করো, আকরাম তুকা আমি তোমাকে সম্মান করব। ক্বাল আল্লাহু তাআলা যেমন আল্লাহ তাআলার বাণী, ওমান দাখালাহু যে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে, কানা আমিনা সে কি হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। আচ্ছা এখন আসো, যখন মাজির মধ্যে কোনো কিছু থাকবে না, কত থাকবে না, তখন ফা আনতে হবে না কেন? কারণ হচ্ছে যখন মাজির সাথে কিছু থাকবে না তখন ওই হরফে শর্তটা ফেলে মাজির মধ্যে তাসির করতেছে, তার আমলের কি করতেছে, তাসির, তার মধ্যে প্রভাবটা বাস্তবায়ন হচ্ছে, তার মধ্যে প্রভাবটা কি হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে। কোন প্রভাবটা? যে ফেলে মাজিটা ডাইরেক্ট মুস্তাকবেলের অর্থে পরিবর্তন হয়ে যাচ্ছে, ডাইরেক্ট মুস্তাকবেলের অর্থে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেজন্য হরফে শর্ত যখন ফেলে মাজির মধ্যে ডাইরেক্ট তাসির করতেছে, প্রভাব বিস্তার করতেছে, তখন কোনো হরফের রব মানে ফাটা আনার প্রয়োজন নাই, ফাটা আনার কি নাই, সেজন্য এখানে ফা আনা জায়েজ নাই। কারণ ফেলে মাজির সাথে যখন কিছু নাই তাহলে হরফে শর্ত তাসির প্রভাবটা বাস্তবে কি করতেছে, প্রভাব বিস্তার করতেছে, সেজন্য এখানে আর ফা আনার দরকার নেই, সেজন্য এখানে ফা আনা জায়েজ নেই। এখন আসো, ওয়া ইন কানা মুদারিআন আর যদি জজাটা কি হয় মুজবাতান এবং মুজবাত, হ্যাঁ বছর, আও অথবা মনফিয়ান অথবা কি বেলা কি দ্বারা, লা দ্বারা, যা যা ফিহিল ওয়াজাহানে সেখানে আবার দুইটা সূরা জায়েজ। নাহু যেমন দেখো, ইনতাদরিবনি আদরিবকা আও ফা আদরিবকা তুমি যদি আমাকে করো আমি তোমাকে মারবো, তাহলে এখানে আদরিবকাও বলতে পারো ফা আদরিবকাও বলতে পারো, ফা ছাড়াও বলতে পারো ফা দিয়েও বলতে পারো। ওয়া ইন তাসতিমনি তুমি যদি আমাকে গালি দাও, লা আদরিবকা আমি তোমাকে মারবো না, আও ফালা আদরিবকা এখানেও ফা আনতে পারবা বা আনতে পারবে না, ফা আনা যায় না আনা যায়। এখন কথা হচ্ছে এখানে ফা আনা এবং না আনা দুটোটা কেন জায়েজ হচ্ছে, এটার উত্তর হচ্ছে মাজি যখন হয়, মাজি যখন হয় তখন মাজির অর্থটা মুস্তাকবেলের মধ্যে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, মুস্তাকবেল অর্থের মধ্যে কি হয়ে যায়। তাহলে যখন মাজিটা মুস্তাকবেলে পরিবর্তন হয়ে যাচ্ছে তখন হরফে শর্তের আমলটা বরাবর মানে কামেল পরিপূর্ণভাবে তাসির করতেছে। কিন্তু যখন মুজারেতে থাকে তখন হয়তো অর্থটা মুস্তাকবেল হয় অথবা কি হয়, হাল হয়, মুস্তাকবেল হয় অথবা কি হয়, হাল হলে তখন মুস্তাকবেলে পরিবর্তন করবে, তখন আমলটা তাসিরটা থাকতেছে, হরফে শর্তের তাসিরটা থাকতেছে। তো তাসির থাকলে ফা আনতে পারবো, আনতে পারবো না। ওই যে মাজির মতো, মাজি হলে তখন আমরা আমল তাসির হওয়ার কারণে তখন ফা আনতেছি না, কিন্তু মুজারের মধ্যে যখন থাকতেছে তখন যদি হালের অর্থ হয় তাহলে এটাকে কোথায় পরিবর্তন করে দিচ্ছে,
হরফে শর্তটা মুস্তাকবেলের মধ্যে, হরফে শর্তটা কোথায় পরিবর্তন করে দিচ্ছে? তো মুস্তাকবেলের মধ্যে যখন পরিবর্তন করে দিচ্ছে তাহলে এখানে তাসিরটা আছে কিনা, আমলের তাসিরটা আছে কিনা? তো আমলের তাসির থাকলে তখন ফা আনার দরকার নাই, মানে ফা আনা দরকার নাই। আবার যখন মুজারেটার অর্থই মুস্তাকবেল, মুজারের অর্থটা কি? তো এখানে হরফে শর্তের কোনো আমল আছে, তাসির আছে? নাই। তো তাসির যেহেতু নাই সেজন্য এখানে ফা আনতে পারবে। এখানে কি আনতে পারবে? ফা আনতে পারবে না। এটা বলতেছি যে ফা কেন আনা এবং না আনা মুজারের মধ্যে যাইস, কারণ মুজারের অর্থ দুইটা, হয়তো মুস্তাকবেল অথবা কি হাল। তো মুস্তাকবেল থাকলে তখন তার হরফে শর্তের তাসির নেই, তাসির না থাকলে ফা আনার দরকার আছে। আর যখন হাল থেকে মুস্তাকবেল করতেছি তখন আমলের কি হচ্ছে? তাসির হচ্ছে। আমলের কি হচ্ছে? তাসির হচ্ছে। তো তাসির হলে এখানে আর ফা আনার দরকার নেই। দেখো ওয়া ইল্লাম ইয়াকুনুল জাযাউ, যদি জজা না হয়, আহাদুল কিসমাইনিল মাসকুরাইনি, যদি জজা না হয় আহাদাল কিসমাইনিল মাসকুরাইনি, উল্লেখিত দুইটার একটা, মানে ফেলে মাজি অথবা ফেলে মুজারে মুসবাত বা লাদারা নফি, এই দুইটা থেকে যদি কোনো একটা না হয় তাহলে ফায়াজিবুল ফাউ ফিহি, তার মধ্যে ফা না কি ওয়াজিব। ওয়াজালিকা ফি আরবাই সুয়ারিন, এটা 4 সূরত। এটার কয় সূরত? আল উলা, প্রথমটা দেখো, আই ইয়াকুনাল জাযাউ, জাযাটা হবে মা দিয়ান, কি হবে? মা কত, কিসের সাথে? কাকৌলি তাআলা, যেমন আল্লাহ তাআলার কৌল, ইন ইয়াসরুক, যদি চুরি করে, যদি সে কি করে, ফাকাদ সারাকা আহুন লাহু, তাহলে তার অবশ্যই তার ভাইও কি করবে? চুরি করবে। জজা তো, তাহলে কি মুস্তাকবেল অর্থ আর কি, মাজিটা কি করে দিচ্ছে মুস্তাকবেল অর্থ, মিন কাবলু, ইতিপূর্বে। তাহলে সে যদি চুরি করে ইতিপূর্বে তার ভাইও কি করছে? সোরের ভাই সোর, সোরের ভাই কি সোর। তো এখন এখানে দেখো জজার মধ্যে কদ সারাকা, মাজির সাথে কি আসছে? কদ আসছে। তাহলে কদ সহকারে ফেলে মাজি হলে কি আসবে বলছে? ফানা ওয়াজিব। ফানা কি? কেন? কারণ এখানে কি আসছে? কদ আসছে। কি আসছে? কদ। তো কদ আসার কারণে ওই হরফে শর্ত এবং জজার মধ্যে একটা, আমলের মধ্যে একটা তাসিরটা একটু কি হয়ে গেছে? কমতি হয়ে গেছে। এই তাসির কমার কারণে ফাটা আনা কি ওয়াজিব। তারপর ওয়াস সানিয়াতু, দ্বিতীয়টা দেখো, আই ইয়াকুনা মুদারিআন, মুদারেটা হওয়া, মানফিয়ান কি নফি হওয়া, বিগাইরি লা, লা ছাড়া, মানে লা ছাড়া অন্য কোনো কিছু দ্বারা কি হবে? নফি হবে। লা ছাড়া অন্য কিছু দ্বারা নফি হবে। কাকাউলি তাআলা, যেমন আল্লাহ তাআলার কল, ওয়ামাই ইয়াবতাগি, যে চাই, গয়রাল ইসলামী, ইসলাম ব্যতীত, দীনান, দিন হিসেবে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে অন্য কিছু কি করা হবে না? গ্রহণযোগ্য হবে না। এখন আসো, তাহলে দ্বিতীয় নম্বর বলছে মুদারেটা নফি হবে লাসারা। তো লাসারা নফি কি কি দ্বারা হয়? লাম দ্বারা হয়, লাম দ্বারা হয়, লাম দ্বারা হয়, লাম দ্বারা হয়। তাহলে লাম এবং লাম দুটোটা ওই কদের মতো, মাঝির মধ্যে যেভাবে কদ আসছে, মুজারের মধ্যে লাম এবং লাম একটু তাসিরটা কমাই দিচ্ছে কিনা? তাসিরটা কি দিচ্ছে? সেজন্য এখানে ফানা কি ওয়াজিব, এখানে ফানা কি ওয়াসালেসাতু। তৃতীয় নম্বর আসো, আই ইয়াকুনা, ফের নাকেসটা হওয়া, জুমলাতান ইসমিয়াতান, কি হওয়া? কাকৌলি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী, মান জাআ বিল হাসানাতি, মান জাআ বিল হাসানাতি, যখন কোনো একটা কল্যাণ আসে, যখন কেউ ভালো কাজ করে, যখন কেউ একটা, ফালাহু আশারু আমসালিহা, তার সওয়াব হচ্ছে ওইটার 10 গুণ। ভালো কাজ করলে কয় গুণ? তো এখানে দেখো যখন জজাটা, আচ্ছা এগুলো তরকিব করো না, মান শর্ত, ঠিক আছে, যা ফেল, জমির হুয়া ফাইল, বিল হাসানাতি জার মজরুর জরফিল আকবর, ফেল ফাইল জরফিল আকবর জুমলা ফেলিয়ে শর্ত, ফা জজাইয়া, লাহু লাম হরফে জার, হু মজরুর, জার মজরুর মিলে জরফে মুস্তাকার সাবিতুনের সাথে, সাবিতুন ইসমি ফাইল জমির হুয়া ফাইল জরফে মুস্তাকার মিলে খবর মুকদ্দম, আশারু আমসালিহা মুজাফ মুজাফিরে মিলে
মুবতাদা মুআখখার, মুবতাদা খবরের জুমলায়ে ইসমিয়া। তো এখন দেখো জজাটা জুমলা ইসমিয়া হয়েছে কিনা। আচ্ছা, জজা যদি জুমলা ইসমিয়া হয়, এখন ওই যে হরফে শর্ত বা ইসমে শর্তের যে আমল হাকিকি হোক হুকমি হোক, যেটা ফেলে মুজারের মধ্যে হাকিকি ভাবে জজম দেয়, ফেলে মাজির মধ্যে হুকমিগত ভাবে কি দেয়, জজম দেয়, সেই আমলটা কি জুমলা ইসমিয়ার মধ্যে করতে পারতেছে? হ্যাঁ, জুমলা ইসমিয়ার মধ্যে কি জজম দেওয়া সম্ভব? তো যেহেতু আমল করা সম্ভব হচ্ছে না, তাহলে এখানে তাসিরের মধ্যে কি হয়ে গেছে, কমতি হয়ে গেছে, প্রভাবের মধ্যে কি হয়ে গেছে, কমতি হয়ে গেছে। সেজন্য এখানে কি আনতে হবে, ওয়ার রাবিআতু, চতুর্থ নম্বর দেখো, আইয়াকুনা জুমলাতান ইনশাইয়াতান, জজাটা কি হওয়া, ওই একই জুমলা ইসমিয়ার মতো জুমলা হওয়ার কারণে তাসির কমে যাচ্ছে, ফানতে হবে ওয়াজিবি ভাবে। এখন জুমলা ইনশাইয়া কয়টা, আমরান আমর হবা, কাকুলি তাআলা, যেমন আল্লাহ তাআলার কল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, হাত ফাত্তাবিউনি, তোমরা আমাকে কি করো, তাহলে ফাত্তাবিউ কোন সিগা, জামা মুজাক্কার হাজির, আমর হাজির মারুফ, বাপ কি ইফতিয়াল, বাবে ইফতিয়াল। আচ্ছা, তাহলে জজাটা আমর কিনা, জজাটা আমর, তাহলে আমর হলে এটা জুমলায় কি হবে, ইনশাইয়া। হ্যাঁ, সেজন্য এখানে ফানা ওয়াজিব। তারপর ওয়া ইম্মা নাহিয়ান, অথবা নেহি হবে, কাকলি তাআলা, যেমন আল্লাহ তাআলার কল, ইন আলিম তুমু হুন্না, যদি তোমরা তাদেরকে চিনো, মুমিনাতিন মুমিন হিসেবে, ফালা তারজিউ হুন্না, তাদেরকে ফিরিয়ে দিও না, ইলাল কুফারের দিকে। তাহলে লা তারজিউ কোন সিগা, এটা কিসের সিগা, নেহি হাজার মার, তাহলে নেহি হলে এটা জুমলা ইনশাইয়া কিনা, তাহলে এখানে ফানা কি ওয়াজিব। আচ্ছা, এখন আসো, ওয়াকাত ইয়াকাউ, কখনো কখনো ওয়াকে হয়, এটা আরেকটা কায়দা, কখনো কখনো ওয়াকে হয়, ইজা কি ওয়াকে হয়, যে মাল জুমলাতিল ইসমিয়া, কিসের সাথে, মাওদাইল ফাই, কিসের জায়গায়, ফায়ের জায়গায়, মানে কখনো কখনো ইজাটা ফায়ের কাজ করে, কাকরি তারা, যেমন দেখো আল্লাহর কল, ওয়া ইন তুসিবহুম সাইয়াতুন, তোমাদেরকে যদি কোনো মন্দ পেয়ে বসে, বিমা কদ্দামাত, তোমাদের গুনার কারণে, হ্যাঁ কদ্দামাত আইদিহিম, তোমাদের সামনে, তোমাদের পাপের কারণে, ইজা, হ্যাঁ ইজা মানে এটা ফা, অতঃপর, হুম ইয়াক ইয়াক নাতুন, তারা কি হয়ে যায়, নিরাশ হয়ে যায়, তারা কি হয়ে যায়। আচ্ছা, এরপর আরেকটা কায়দা, ওয়া ইন্নামা তুকাদ্দারু, নিশ্চয়ই উজ্জ্ব রাখা হয়, ইনকে কি রাখা হয়, বাদাল আফআলিল খামসাতি, পাঁচটা ফেলের পরে। ওই যে ওখানে আমরা পড়ছিলাম আনে মুকাদ্দারা, 6টা জায়গায় আন উজ্জ্ব থাকে, এখানে বলতেছে 5টা ফেলের পরে ইন কি থাকে, উজ্জ্ব থাকে। সেগুলো কি দেখো, আল্লাতি হিয়াল আমরু, সেগুলো হয় 5টা হচ্ছে আমর। নাহু, যেমন দেখো তাআল্লাম, শিখো, তানজু, তাহলে এখানে কি উল্লেখ আছে, আন উজ্জ্ব আছে, মানে ইন তাআল্লাম, যদি তোমরা শিখো, তানজু, তোমরা কি পাবে, নাজাত পাবে। আচ্ছা, ওয়ান নাহিউ, নেহির পরেও, নেহির মধ্যেও ইন উজ্জ্ব থাকে। নাহু, যেমন দেখো লা তাকজিব, মিথ্যা বলিও না, ইয়াকুন খয়রান লাকা, যদি বলো, যদি না বলো তাহলে তোমাদের জন্য কি হবে, কল্যাণকর হবে। তাহলে এখানে ইন লা তাকজিব ছিল। তারপর ওয়াল ইস্তেফামি, ইস্তেফামের মধ্যে কি উজ্জ্ব থাকে। নাহু, যেমন দেখো হাল তাজুরুনা, হ্যাঁ তোমরা আমাদের জিয়ারত করো নাই কেন, তোমরা কি আমাদের জিয়ারত করেছো, নুকরিমুকা, যদি জিয়ারত করো তাহলে আমরা কি করব, তোমাকে সম্মান করব। আচ্ছা, তুমি আমাদের জিয়ারত করেছো কি, যদি তোমরা আমাদের তুমি যদি আমাদের জিয়ারত করো, তাহলে আমরা তোমাকে কি করব, আমরা তোমাকে সম্মান করব। ওয়াত তামান্নি, এবং তামান্নির মধ্যেও কি উজ্জ্ব থাকে, ইন উজ্জ্ব থাকে। নাও যেমন দেখো লাইতাকা আইন্দি, তুমি যদি আমার নিকট আসতে, হ্যাঁ আখদিমকা, আমি তোমাকে খেদমত করতাম, আমি তোমার খেদমত করতাম। তাহলে এখানে ইন লাইতাকা আইন্দি ছিল। ওয়াল আরাজের মধ্যেও না বুঝাও, দেখো আলা তানজির বেনা, তুমি আমাদের সাথে অবতরণ করো নাই কেন, তুসিব খয়রা, যদি অবতরণ করতে তাহলে তোমার কি হতো, কল্যাণ হতো। তাহলে এটা হবে ইন আলা তানজির বিনা, ইন আলা তানজির বিনা, এখানে ইন ছিল, একটা উজ্জ্ব ছিল। আচ্ছা, এরপর আর কি, ওয়াবাদুন নফি, নফির পরেও ইন উজ্জ্ব থাকে, নফির মধ্যেও ইন উজ্জ্ব থাকে। আচ্ছা, নফির পরে বলছে যে বাদান নফির পরে,
ফি বাদাল মাওয়াদে, কিছু স্থানে আবার নফির পরে কি উজ্জ থাকে, ইন। নাহু যেমন দেখো, লা তাফআলু শাররান, তোমরা খারাপ কাজ করিও না, ইয়াকুন খায়রান লাকা, যদি খারাপ কাজ না করো তাহলে কি হবে, ভালো হবে। তাহলে এটা কিরকম হবে, ইন যদি লা তাফআল শাররা, তোমরা মন্দ কাজ না করো, ইয়াকুন খায়রান লাকা, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। আচ্ছা, এখন এই যে ইন উজ্জ থাকবে পাঁচটা ফেলের পরে, কি কি, আমর, নেহি, তারপর ইস্তেফাম, তারপরে তামান্নি, তারপর আরস, তারপর নফি, এগুলো পরে কেমন, এগুলো পরে বলছে না, তো দেখা যাচ্ছে আগে শুরুতে, মূল কথা হচ্ছে শর্ততে, মূল কথা হচ্ছে কি, এগুলো কখন হবে, ওয়াজালিকা, এই ইনটা উজ্জ কখন হবে, ওয়াজালিকা ওহা, ইজা যখন, কুসিদা ইচ্ছা করা হবে, যে আন্নাল আউয়ালা প্রথমটি সবাবুন সবাব, প্রথমটি কি হবে, লিসানি কার জন্য, দ্বিতীয়টির জন্য। অর্থাৎ প্রথমটি যদি শর্ত হয়, দ্বিতীয়টি যদি জজা হয়, দ্বিতীয়টি যদি কি হয়, তাহলে ওইখানে শুরুতে ইন কি থাকবে, উজ্জ থাকবে। কামা রয়তা ফিল আমসিলা, তুমি উদাহরণগুলোতে দেখেছো, অর্থাৎ আমরা যে উদাহরণগুলো পড়েছি প্রত্যেকটার মধ্যে শর্ত জজার অর্থ পাওয়া গেছে কিনা। আচ্ছা, বা ইন্না মানা কৌলিনা, নিশ্চয় আমাদের কৌলের অর্থ, নিশ্চয় আমাদের কৌলের, কোন কৌল, তাআল্লাম তানজু, তাআল্লাম, এটার অর্থ কি, ওয়া ইন তাআল্লাম, যদি তুমি শিখো, তানজু, তুমি কি পাবে, নাজাত পাবে। ওয়া কাযালিকাল বাওয়াকি, অনুরূপভাবে অন্যান্যগুলো একই রকম। ফালিযালিকা, এই কারণে, ইমতানা নিষিদ্ধ, কৌলুকা তোমার কৌল, অর্থাৎ যদি শর্ত জজার অর্থ পাওয়া না যায় তাহলে এটা বলা কি হবে, নিষিদ্ধ হবে। সেটার উদাহরণ দিচ্ছে, কেমনে দেখো, লা তাকফুর, কুফুরি করিও না, তাদখুলুন নারা, কুফুরি না করলে জাহান্নামে যাবে, শর্ত হয়েছে, বলছে কুফুরি না করলে জাহান্নামে যাবে। ইমতিনাই সবাবিয়া, সবাব না হওয়ার কারণে, কারণ কেননা লা ইয়াসিহু, শুদ্ধ নয়, আন ইউকালা বলা, ইল্লা তাকফুর, যদি তুমি কুফরি না করো, তাদখুলুন নারা, জাহান্নামে যাবে, তাহলে এটা বলা শুদ্ধ নয়। যখন শর্ত জজা মিলানো শুদ্ধ নয়, তখন এখানে ইন উজ্জ দ্বারাও কি হবে না, শুদ্ধ হবে না, ইন উজ্জ দ্বারা কি হবে না, শুদ্ধ হবে না। ইনসারা বলতে পারবা, লা তাকফুর, কুফরি করিও না, তাদখুলুন নার, যদি কুফরি করো তুমি কোথায় যাবে, জাহান্নামে, এটা ঠিক আছে। কিন্তু শর্ত যদি ঠিক না হয় তাহলে ইন উজ্জ দ্বারা যাবে না। ঠিক আছে, আজকে এদরূপ থাকবে।